স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা শুরু করতে চলেছি সেকেন্ড সেমিস্টারের বিভিন্ন সাবজেক্ট নিয়ে। যাই হোক, সেকেন্ড সেমিস্টারে অনেকগুলো সাবজেক্ট রয়েছে, বেশিরভাগ সাবজেক্টই থিওরি। আমরা মূলত সেই সাবজেক্টটাই প্রথমে আলাপ আলোচনা করব। সাবজেক্টটা হচ্ছে কস্টিং। এই কস্টিং সাবজেক্টটা এবং অ্যাকাউন্টেন্সি, তোমরা জানো এই দুটো সাবজেক্টের মধ্যে কিন্তু বিশাল ডিফারেন্স রয়েছে। যদিও তোমাদের ধারণা কস্টিং সম্পর্কে কিছু রয়েছে, কিন্তু আমাদের বিকম জেনারেল এবং অনার্সের কস্টিং আর উচ্চ মাধ্যমিকের কস্টিংয়ের মধ্যে আসমান জমিন তফাৎ রয়েছে। এই সাবজেক্টটা তোমরা যাতে মিস না করো, আমাদের প্রত্যেকটা ক্লাস যাতে তোমরা বুঝতে পারো, তার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখো। এবং আমরা যে সমস্ত আলাপ আলোচনা করব, সেই আলাপ আলোচনা সম্পর্কে তোমাদের মনে যা প্রশ্ন থাকবে, যা ডাউট থাকবে, তোমরা আমাকে অবশ্যই জানাবে। জানানোর জন্য তোমরা আমার টেলিগ্রাম গ্রুপের মাধ্যম দিয়ে জানাবে। আননেসেসারি ফোন টোন করবে না, এটা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করে দিচ্ছি। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা আমার চ্যানেল ডেসক্রিপশান এবং ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে। আমি কস্ট শিট সম্পর্কে তোমাদেরকে দু চারটে কথা সংক্ষেপে বলতে চাইছি। কস্ট শিট মানে কি? অর্থাৎ কোনো একটা ফ্যাক্টরির মধ্যে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেই প্রোডাক্টটা তৈরি করতে কত টাকা পার প্রোডাক্ট পড়েছে সেটা বের করব। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো বা দেখো, তোমাদের ধারণা নিশ্চয়ই আছে। পরে আমরা এই সম্পর্কে ডিটেল আলোচনা করব, সবই আমাদের কোর্সে আছে। তোমাদের ধারণা হচ্ছে যা আছে যে একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে সেখানে মেনলি তিনটে খরচ হয়ে থাকে। তিনটে খরচ কি? একটা হচ্ছে যে প্রোডাক্ট তৈরি করছো সেই প্রোডাক্ট সংক্রান্ত মেটেরিয়াল, যেটাকে আমরা বলি র মেটেরিয়াল। যে সমস্ত ওয়ার্কাররা ওই প্রোডাক্টটা তৈরি করছেন সেটাকে আমরা বলি ওয়েজ বা ডাইরেক্ট এক্সপেন্স। এছাড়া আরও কিছু খরচ হয়। অর্থাৎ প্রোডাক্ট তৈরি করতে গেলে কিছু কিছু খরচ ডাইরেক্ট হয়ে থাকে। এছাড়া ডাইরেক্ট ছাড়াও আরও অনেক কিছু খরচ ফ্যাক্টরিতে হবে, যে খরচগুলো সরাসরি প্রোডাক্টের সাথে যুক্ত নয়। কিন্তু সেই খরচগুলো না করলে ফ্যাক্টরিটার প্রোডাক্টটা ঠিকমতো মার্কেটে সেল করতেও পারবো না এবং ফ্যাক্টরিটাও দীর্ঘদিন চলবে না। যেমন ধরো, তুমি একটা প্রোডাক্ট তৈরি করেছো, প্রোডাক্টটাকে সেল করার জন্য তুমি একটা টিভিতে বা কোথাও একটা অ্যাড দিলে। এই অ্যাডটা তো তোমার প্রোডাক্ট কস্টের সঙ্গে প্রোডাক্টের সাথে যুক্ত নয়। অ্যাড না দিলেও তুমি প্রোডাক্ট বানাতে পারবে, দিলেও বানাতে পারবে। কিন্তু অ্যাডটা কেন আমি দেব? অ্যাডটা দিলে লোকে আমার প্রোডাক্টটা সম্পর্কে জানতে পারবে, বুঝতে পারবে, তাহলে লোকে আমার প্রোডাক্টটা কিনবে। অর্থাৎ লোকে যত ডিম্যান্ড করবে, তাদের ডিম্যান্ডের উপর ভিত্তি করে আমার ফ্যাক্টরিতে প্রোডাকশানের পরিমাণ তত আমি বাড়াতে পারবো। আর যত আমি প্রোডাকশানের পরিমাণ বাড়াবো, সেল বাড়াবো, তত আমাদের ফ্যাক্টরির লাভের মুখ দেখবে। কারণ ফ্যাক্টরিটা তো করাই হয়েছে প্রফিট করার জন্য। এই কারণেই বলতে চাইছি যে কিছু কিছু খরচ ডাইরেক্ট আছে, একদম প্রোডাক্টের সাথে যুক্ত, কিছু কিছু খরচ আছে প্রোডাক্টের সাথে ডাইরেক্ট যুক্ত নয়। এবার আমি তোমাদেরকে ফ্যাক্টরি সম্পর্কে একটা সিম্পল ধারণা দিচ্ছি, ভেন ডায়াগ্রামের মাধ্যমে ধারণা দিচ্ছি। দেখো, আমার এখানে লাল করে একটা গোল করা রয়েছে, তার বাইরে একটা কালো দিয়ে একটা এরিয়া করা রয়েছে, তারপরে গ্রিন কালি দিয়ে একটা এরিয়া করা রয়েছে, তারপরে একটা ব্ল্যাক কালি দিয়ে করা রয়েছে। আমি একটা সিম্পল এই জায়গাটার আমি নামকরণ করেছি ওয়ার্কশপ। তার মানে আমি বলতে চাইছি এই জায়গাটাতে আমার প্রোডাক্ট তৈরি হচ্ছে। এখানে মেটেরিয়াল দিয়ে, লেবার দিয়ে এবং কিছু এক্সপেন্স দিয়ে, যে কারখানাতে যে মেশিনগুলো চলছে, মেশিনগুলোতে যে ইলেকট্রিসিটি দিয়েছি, যে ইলেকট্রিসিটিটাতে মেশিনটা চলছে,
সেটাকে আমি ডাইরেক্ট এক্সপেন্স বলছি। এরকম অনেক কিছু আছে। এই খরচগুলো এখানে হচ্ছে, অর্থাৎ এই লাল জায়গাটার মধ্যে সমস্ত খরচই হচ্ছে একদম ডাইরেক্ট। এই ডাইরেক্ট খরচ তাহলে তিনটে, একটা মেটেরিয়াল, একটা লেবার, আর একটা হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্স। এই তিনটে খরচকে যোগ করলে যে হবে টোটালটা, সেই টোটালটার নাম হচ্ছে প্রাইম কস্ট। জেনে রেখে দাও, প্রাইম কস্ট মানেই হচ্ছে, জেনে রেখে দাও, সেখানে সমস্ত খরচ ডাইরেক্ট। আমরা কিন্তু জানতে চাই এই পিরিয়ডে যে প্রোডাক্ট তৈরি করছি সেই প্রোডাক্টটার কত কস্ট পড়েছে। কারণ একটা ফ্যাক্টরিতে যখনই প্রোডাক্ট তৈরি করব কোনো একটা সময়ের মধ্যে, সেই সময়ের মধ্যে যে সব প্রোডাক্ট আমার তৈরি হয়ে যাবে এমন কোনো কথা নেই। ওপেনিংয়ে কিছু পড়ে থাকতে পারে, ক্লোজিংয়ে কিছু পড়ে থাকতে পারে, অর্থাৎ আমাদেরকে কিছু অ্যাডজাস্ট করতে হতে পারে। অ্যাডজাস্ট করা সম্পর্কে বইয়েতে যাই বলা থাক নাই বলা থাক, আমি তোমাদের ছোট্ট একটা টিপস দিচ্ছি। ওপেনিং স্টক অলওয়েজ অ্যাড করবে, ক্লোজিং স্টক অলওয়েজ বিয়োগ করবে। এই কথাটাকে আমি সংক্ষেপে বলছি অ্যাডজাস্টমেন্ট। যেখানে 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 সেখানে করলে হবে না, প্রত্যেকটার অ্যাডজাস্ট করার এক একটা এরিয়া বা লোকেশান রয়েছে, সেই জায়গায় তাকে অ্যাডজাস্ট করতে হবে। যেমন বললাম, এই লাল জায়গাটা হচ্ছে আমার প্রাইম কস্টের এরিয়া। এখানে কি ঘটনা ঘটবে, আমাদের গোডাউনের মধ্যে যে র মেটেরিয়াল স্টোর করা রয়েছে সেখানে কিছু র মেটেরিয়াল, ওপেনিং র মেটেরিয়াল থাকতে পারে, কিছু ক্লোজিং র মেটেরিয়াল থাকতে পারে, কিছু নতুন র মেটেরিয়াল আমরা কিনে নিয়ে আসতে পারি। যা কিনে নিয়ে এসেছি তার সঙ্গে আমি ওপেনিংটা যোগ করব, ক্লোজিংটা বিয়োগ করব, তাহলেই যে ফিগারটা বেরোবে সেটা হচ্ছে র মেটেরিয়াল কনজিউম। মানেটা কি, এই বছর ধরে নেওয়া যাক 1 বছর, এই 1 বছরে আমার ফ্যাক্টরিতে যা প্রোডাক্ট তৈরি হয়েছে সেই প্রোডাক্টটাতে কতটা র মেটেরিয়াল লেগেছে। কনজিউম মানে কতটা র মেটেরিয়াল লেগেছে। এই ওপেনিং ক্লোজিং অ্যাডজাস্ট না করলে সেটা বের করতে পারা যাবে না। ঠিক এই জায়গাটাতে মানে হচ্ছে ফ্যাক্টরি যে জায়গাটা, সেখানে আমাদের যা তুমি এখানে যা ওভারহেড রয়েছে সেই ওভারহেডগুলো তো যোগ করবেই। সেই ওভারহেডগুলো কি, মনে করো এই ফ্যাক্টরির মধ্যে যে সমস্ত লেবাররা রয়েছে, যারা তোমাকে চা দিচ্ছে, জল দিচ্ছে, তোমার ফাইলপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, এখানে যে সমস্ত ইলেকট্রিসিটি রয়েছে, বাল্ব রয়েছে, মেশিনপত্র রয়েছে, এখানে অনেক কিছু থাকবে। মনে করো অনেক ডিপার্টমেন্ট রয়েছে যারা এখানে রিপেয়ার মেনটেনেন্স করছে, মেশিনপত্রকে রেকটিফাই করছে, কোথায় ভেঙে গেছে, চুড়ে গেছে সেগুলোকে সংশোধন করছে। এখানে হয়তো আমার স্টোর রুম রয়েছে বা আরও অনেক ডিপার্টমেন্ট রয়েছে। সেই সমস্ত খরচগুলো সবই হচ্ছে আমার ইনডাইরেক্ট। মনে করো মেশিনে আমার মাল তৈরি হচ্ছে, কিন্তু মেশিনটাকে ঠিকমতো চালানোর জন্য আমাকে বিভিন্ন ধরনের লুব্রিক্যান্ট দিতে হবে। লুব্রিক্যান্টটা তো আমার কোনো প্রোডাক্টে লাগবে না, মেশিনটাতে দিতে হবে। ওই যে মেটেরিয়ালটা, ওটা কিন্তু ডাইরেক্ট মেটেরিয়াল হলো না, ওটা মেশিনটার মধ্যে বিভিন্ন পার্টসের মধ্যে ইউজ করব। সেই ইউজ করলে পিচ্ছিল হবে, মেশিনটা ভালোভাবে চলবে, মালপত্র অনেক কোয়ালিটিভাবে তৈরি হবে এবং স্মুথভাবে মেশিনটা চলবে। এরকম অনেক ইনডাইরেক্ট থাকবে। এখানে যে সমস্ত আমার প্লান্ট মেশিনারিগুলো আছে সেগুলো ধরো এই জায়গাটা না, এই জায়গাটার মধ্যে সেগুলো ডেপ্রিসিয়েশান হবে। ওই ডেপ্রিসিয়েশানটা কিন্তু এই এরিয়ার ইনডাইরেক্ট এক্সপেন্স। ইনডাইরেক্ট এক্সপেন্সের অপর নাম হচ্ছে ওভারহেড। এই জায়গাটাতে কিন্তু সব ডাইরেক্ট। তা আমাদেরকে এই প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরির যত খরচ রয়েছে সব যোগ করে দেবে। যোগ করে দিলেই যে টোটালটা হবে সেটার নাম হচ্ছে ওয়ার্ক কস্ট, WORKS।
ওয়ার্কস কস্ট, ব্র্যাকেটে লিখে দেবে গ্রস। এই গ্রস ওয়ার্ক কস্টের সাথে অ্যাডজাস্ট করবে, কি অ্যাডজাস্ট করবে? WIP অ্যাডজাস্ট করার পর ওয়ার্ক কস্ট নেট বার করবে। তারপর তুমি এই অফিস এবং অ্যাডমিনিস্ট্রেশনে চলে যাবে। দেখো আমি এখানে ছোট্ট 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 অনেকগুলো ঘর করেছি। তার মানে মনে করো এটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, এটা মনে করো টাইম অফিস, এটা মনে করো তোমার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এরকম ভ্যারিয়াস টাইপের ডিপার্টমেন্ট এখানে আছে। এটা মনে করো অ্যাকাউন্টস, এটা মনে করো অ্যাডমিনিস্ট্রেশন, এটা মনে করো অকুপেশনাল হেলথ সেন্টার, ভ্যারিয়াস টাইপের ডিপার্টমেন্ট এখানে রয়েছে। তা এই যে অকুপেশনাল হেলথ সেন্টার, অ্যাকাউন্টস, অ্যাডমিনিস্ট্রেশন, এরা কি তোমার প্রোডাকশানের সাথে যুক্ত? নো, এরা প্রোডাকশান করছেই না। তথাপি এদের জন্য প্রচুর টাকা বহন করতে হচ্ছে। এই পুরো টাকাটাই হচ্ছে আমাদের ইনডাইরেক্ট এক্সপেন্স। এই ইনডাইরেক্ট এক্সপেন্সটা আমরা ওয়ার্ক কস্টের সাথে যোগ করে কস্ট অফ প্রোডাকশান বের করব। এই কস্ট অফ প্রোডাকশানের সাথে ফিনিশ গুডস অ্যাডজাস্ট করবে। অ্যাডজাস্ট মানে আবার বলে দিচ্ছি, ওপেনিং যোগ করবে, ক্লোজিং বিয়োগ করবে। যে প্রোডাক্টটা পাবো সেটা হচ্ছে এই বছরে যে পরিমাণ প্রোডাক্ট সেল হচ্ছে সেই সেলের পরিমাণ। সেই সেল প্রোডাক্টের সাথে আমি সেলস অ্যান্ড ডিপো বলে একটা কথা রয়েছে, যে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, এর সাথে এখানে ডিপো ফিপো যে ছোট ছোট সব গোল গোল করেছি, এখানে এগুলো সব ডিপো। ডিপো মানে আউটলেট, এখান থেকে প্রোডাক্ট সেল হয়ে যাচ্ছে। এখানে অনেক কিছু এক্সপেন্স ইনকার করে। যে সেলসম্যানরা সেল করছেন তারা যত সেল করবে তার উপর কমিশন পাচ্ছে। সেই সমস্ত খরচগুলো সব হচ্ছে আমাদের ওভারহেড। সেই ওভারহেডগুলো এর সাথে যোগ করলেই আমার কস্ট অফ সেল বেরিয়ে আসবে। সেই কস্ট অফ সেল যদি আমার বেরিয়ে আসে, তারপর আমরা তার সঙ্গে পার্সেন্টেজ অফ প্রফিট, কত আমরা প্রফিট পার্সেন্ট করতে চাই সেটা ওর সাথে যোগ করে দেবো। যোগ করে দিলেই আমার কস্ট অফ সেল তার সঙ্গে প্রফিট যোগ করলেই আমরা পেয়ে যাব সেলিং প্রাইস। মনে করো একটা বছরে 1000 মাল তৈরি হয়েছে। 1000 মালের মধ্যে ওপেনিং ক্লোজিং মিলে ধরো সেল হয়েছে 800 পিস মাল। এই 800 পিস মাল যে সেল হয়েছে তার টোটাল কস্ট কত আমি বার করব। সেই টোটাল কস্টকে 800 দিয়ে ভাগ করলে একটা পিস মালের কত কস্ট বার করব, তার সাথে আমি প্রফিট যোগ করে দেবো, এক পিস মালের দাম কত আমি বার করে নেব। অর্থাৎ কস্ট শিট যখন আমরা তৈরি করব তখন তোমরা দেখতে পাবে ওই টোটাল কস্ট থেকে আমরা একটা ইউনিট বা একটা পিস মালের দাম কত এবং তার সেলিং প্রাইস কত সেটা আমাদেরকে বার করতে হবে। এটাই হচ্ছে আমাদের কস্ট শিটের মেন থিম। ভালো করে বুঝতে পেরেছো কিনা জানি না। এখন কথা হচ্ছে এখান থেকে অঙ্ক অনেক কিছু হবে। 1 নম্বর কথা হচ্ছে আমাদের যে প্রিভিয়াস ইয়ারে যে বিভিন্ন ধরনের অঙ্ক ঘটেছে সেখান থেকে আমরা কস্ট বার করি। কস্ট শিট থেকে আমরা কস্টের পার্সেন্টেজ ভ্যারাইটিস টাইপের বার করি। এখন কোনো একটা নতুন কোম্পানি, নতুন একটা প্রোডাক্ট, কেউ এসে আমাকে বলল যে আমি আপনার থেকে এই বিশেষ প্রোডাক্টটা নিতে চাই। সেই প্রোডাক্টটার জন্য তার যা ড্রয়িং ফয়িং রয়েছে তার উপর ভিত্তি করে আমি দুটো জিনিস ডাইরেক্টলি জানতে পারি। একটা হচ্ছে র মেটেরিয়াল কত লাগবে আমি বুঝতে পারি, লেবার কত লাগবে বুঝতে পারি, আর বাকি যে সমস্ত খরচ খরচাগুলো রয়েছে সেই খরচ খরচাগুলো তো জেনারেল। যেমন ধরো ফ্যাক্টরির মধ্যে কিছু জেনারেল আছে,
অফিস অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে জেনারেল রয়েছে, সেলস এবং ডিপোর মধ্যে কিছু জেনারেল রয়েছে। এরা তো আলাদা রয়েছে। আর বিশেষ কাজের জন্য, বিশেষ অর্ডারের জন্য র মেটেরিয়াল আর লেবার আমার দরকার। সেখানেই আমার পূর্ব কস্ট-শিটের উপর ভিত্তি করে পার ইউনিটে কত পার্সেন্টেজ ফ্যাক্টরি ওভারহেড আছে, কত পার্সেন্টেজ অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড আছে, কত পার্সেন্টেজ সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড আছে, কত পার্সেন্টেজ আমরা প্রফিট ধরব। এই সমস্ত কিছু থেকে আমরা ক্যালকুলেশন করে আমাদের নতুন যখন কোনো ক্লায়েন্ট আমাদেরকে বলবে তাকে আমরা একটা অ্যাডভান্স তাকে আমরা জানাবো। অর্থাৎ সেটা দিতে গেলে আমাদেরকে পুরনো কস্ট-শিটের উপর ভিত্তি করে তাকে আমরা নতুন কস্ট-শিটের কোটেশন দিতে পারবো। এই কোটেশন বলতে এটা ধুমধারাক্কা আন্দাজে নয়, প্র্যাকটিক্যালি ক্যালকুলেশন করে আমরা এই ফিগারটা দিতে পারবো এবং সায়েন্টিফিক ওয়েতে আমরা ক্যালকুলেশন করে দিতে পারবো, যেখানে আমাদের প্রোডাকশান এবং সেল প্রফিট কোম্পানিটা ভালোভাবে চলবে। যাই হোক, আমি সংক্ষেপে তোমাদেরকে বলে দিচ্ছি। আমি যা বললাম এই ভেন ডায়াগ্রামটা বাবা তোমরা একটু ভালো করে দেখো, ভালো করে বোঝো। যদি বুঝতে পারো আগামী দিনে আমরা অনেক অঙ্ক করব, তাহলে দেখবে কস্ট-শিটটা খুব সোজা লাগবে, বুঝতে পারবে। এটা বোঝার পরেই আগামী আমরা অন্যান্য চ্যাপ্টার সমস্ত কিছু ডিটেলসে অ্যানালিসিস করব। তোমাদের যা কিছু ডাউট লাগবে, যা কিছু প্রশ্ন লাগবে, তোমরা নির্দ্বিধায় নিঃসংকোচে উইদাউট হেজিটেশনে তোমরা আমাকে যোগাযোগ করবে এবং জানাবে। কিভাবে জানাবে? টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের যত মনের প্রশ্ন থাকবে তোমরা আমাকে অবশ্যই জানাবে এবং আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব। তার জন্য তোমরা আমার চ্যানেল ডেসক্রিপশানে এবং ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। আর যা কিছু অঙ্কগুলো করব, অঙ্কগুলো অবশ্যই ইম্পর্টেন্ট অঙ্ক করব, ভালো ভালো অঙ্ক করব, অনেক অঙ্ক করব, যেটা অবশ্যই তোমাদের আগামী দিনে পার্সেন্টেজ ক্যারি করতে এবং তোমাদের খুব সাহায্য করবে। তার জন্য অঙ্কগুলো যাতে মিস না হয় তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখো।